बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रद्द हकीम इब्न हिज़ाम रज़ियल्लाहु तआला अन्हु माला क़िस्सतुहु रज़ियल्लाहु अन्हु मअन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़ी ज़ालिका व अख़रज अब्दुर्रज़्ज़ाक़ अन सईद इब्न अल-मुसय्यिब क़ाल आता नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हकीम इब्न हिज़ाम यौम हुनैन अताअन फस्तक़ल्लहु फज़ादहु फ़क़ाल या रसूल अल्लाह अय्यु अतियतिका खैर क़ाल अल-ऊला फ़क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम या हकीम इब्न हिज़ाम इन्न हाज़ल माल ख़ज़रतुन हुल्वा फमन अख़ज़हु बिसख़ावति नफ्सिन व हुस्नि उक़लतिन बुरिक लहु फ़ीहि वमन अख़ज़हु बिइस्तिशराफ़ि नफ्सिन व सुई उक़लतिन लम युबारक लहु फ़ीहि वकान कल्लज़ी यअकुलु व ला यशबअु वल्यदुल उल्या खैरुम मिनल यदिस सुफ़ला क़ाल व मिनका या रसूल अल्लाह क़ाल व मिन्नी क़ाल वल्लज़ी बअसक बिल हक़्क़ ला अरज़अु अहदन बअदक शैअन क़ाल फलम यक़बल दीवानन वला अताअन हत्ता माता क़ाल वकान उमर इब्न अल-ख़त्ताब रज़ियल्लाहु अन्हु यक़ूल अल्लाहुम्मा इन्नी उशहिदुका अला हकीम इब्न हिज़ाम अन्नी अदऊहु लिहक़्क़िही मिन हाज़ल माली व हुवा याबा फ़क़ाल इन्नी वल्लाहि मा अरज़उका वला गैरक शैअन कज़ा फ़िल कंज़ क़िस्सतुहु मा उमर रज़ियल्लाहु अन्हुमा फ़ी ज़ालिका وعند الشيخين عن حكيم بن حزام رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم فأعطاني ثم سألته فأعطاني ثم سألته فأعطاني ثم قال يا حكيم إن هذا المال خزر حلو فذكر الحديث نحوه إلى أن قال فكان أبو بكر رضي الله تعالى عنه يدعو حكيما ليعطيه العطاء فيأبى أن يقبل منه شيئا ثم إن عمر رضي الله عنه دعاه ليعطيه فأبى أن يقبله فقال يا معشر المسلمين أشهدكم على حكيم أني أعرض عليه حقه الذي قسم الله له في هذا الفيء فيأبى أن يأخذه ولم يرزع حكيم أحدا من الناس بعد النبي صلى الله عليه وسلم حتى توفي كذا في الترغيب وقال رواه البخاري ومسلم والترمذي والنسائي باختصار وعند الحاكم عن عروة أن حكيم بن حزام لم يقبل من أبي بكر شيئا حتى قبض ولا من عمر حتى قبض ولا من عثمان ولا من معاوية حتى مات رضي الله عنه মাল যদি কারো কাছ থেকে সুয়াল করা ছাড়া আসে, চাওয়া ছাড়া পাওয়া যায়, এর মধ্যে বরকত হয়, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দেন। আর যদি সুয়াল করা হয়, চাওয়া হয়, ওই চাওয়ার দ্বারাই মাল পাওয়া যায়, তাহলে ওই মালের মধ্যে বরকত হয় না। এখানে হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মালকে রদ করার ঘটনা আসতেছে। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিম ইবনে হিজামকে হুনাইনের দিন কিছু দিলেন, তো তিনি এটাকে কম মনে করলেন, আর কিছু পাওয়ার আশা করলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বাড়ায়া দিলেন। তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন দানটা ভালো উত্তম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথম যেটা তোমাকে দিছি সেটাই উত্তম, চাওয়ার আগে যেটা তোমাকে দিছি ওটাই উত্তম মাল। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বললেন যে হে হাকিম ইবনে হিজাম, শোনো, এই মাল হলো সবুজ শ্যামল এবং বড় মজাদার। যে ব্যক্তি কোনো সুয়াল ছাড়া, কারো কাছ থেকে চাওয়া ছাড়া সে মাল পাবে, তো তার ওই মালের মধ্যে বরকত হবে। আর যদি তার নফসের আগ্রহ থাকে ওই মালের প্রতি,
এবং সে এরকম চায়া নেয়, তখন ওই মালের মধ্যে তার জন্য কোনো বরকত হবে না। সে ওই ব্যক্তির মতো হবে যে খায়, পরিতৃপ্ত হয় না, তার পেট ভরে না, তুষ্ট হয় না। এরপর বললেন যে উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম, অর্থাৎ দানকারী হাত এটাই হলো কি উত্তম, যে দেয় ওই ব্যক্তির হাতের চেয়ে যে নেয়, হ্যাঁ, তার হাতের চেয়ে উত্তম হলো দানকারীর হাত। দেনেওয়ালার হাত, দানকারীর হাত হলো লেনেওয়ালার হাত থেকে উত্তম। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে যদি হয়? বলে, হ্যাঁ, আমার থেকে যদি হয়। তখন তিনি বললেন, ওই জাতে পাকের কসম, যিনি আপনাকে হক সহকারে পাঠাইছেন, আমি আজকের পরে আর কারো কাছে আমি কিছু চাব না। আপনার পরে আর আমি এই দিনের পরে আর কারো কাছে আমি কিছু চাব না। বলেন যে তিনি এটার উপর এত মজবুত হয়েছেন যে বাইতুল মাল থেকে, সে হুকুমতের পক্ষ থেকে, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে কিছু দেওয়া হইলেও তিনি নিতেন না, আর তাকে কোনো দান করা হইলেও তিনি নিতেন না। এই অবস্থায় তিনি জীবন যাপন করছেন, মৌত পর্যন্ত তিনি এর উপরে অটল ছিলেন। রাবি বলেন যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তার অবস্থা দেখে সে যে নিতেছে না, তখন তিনি একথা বললেন, আয় আল্লাহ, আমি হাকিম ইবনে হিজামের ব্যাপারে তোমাকে সাক্ষী বানাইতেছি, এই কথার উপর সাক্ষী বানাইতেছি যে আমি তাকে তার হক দেওয়ার জন্য ডাকছি, কিন্তু সে তার হক নিতে অস্বীকার করছে। এবং হাকিম ইবনে হিজাম কি বললেন যে আমি খোদার কসম যে না আপনার থেকে, না আপনার গায়ের থেকে, আমি কারো কাছ থেকে আর কোনো জিনিস আমি এভাবে আমি চাবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ঘটনা। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন যে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সুয়াল করলাম, আমি চাইলাম নবীজির কাছে দেওয়ার জন্য, তিনি আমাকে দিলেন। পুনরায় সুয়াল করলাম, তিনি আমাকে দান করলেন। পুনরায় তার কাছে চাইলাম, তিনি আমাকে দান করলেন। তারপর বললেন, হে হাকিম, শোনো, এই মাল তো হলো সবুজ শ্যামল ও মজাদার। ওই হাদিস শেষ পর্যন্ত এইভাবে বয়ান করা হয়েছে। বলেন যে এরপর যেটা ওনার জিন্দেগিতে ঘটলো, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাকিমকে ডাকতেন মাল দেওয়ার জন্য, কিছু দান বাইতুল মাল থেকে ওনাকে দেওয়ার জন্য, তিনি ওটা কবুল করতে অস্বীকার করতেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাকতেন, তিনিও কিছু দিতে চাইতেন, কিন্তু তিনি কবুল করা থেকে অস্বীকার করতেন। তখন তিনি বললেন, হে মুসলমানগণ, তোমরা শোনো, আমি তোমাদেরকে হাকিম ইবনে হিজামের ব্যাপারে তোমাদেরকে আমি সাক্ষী বানাইতেছি যে আমি তার নিকট মাল পেশ করছি, তার হক, যে হক আল্লাহ তাআলা তার জন্য বন্টন করে দিয়েছেন, তার যে প্রাপ্য, এটা আমি তার কাছে পৌঁছাইছি, কিন্তু সে এটাকে কবুল করে না। আর হাকিম ইবনে হিজামের অবস্থা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কারো কাছ থেকে তিনি কিছু চাইতেন না, কারো কাছ থেকে কিছু নিতেন না। এইভাবে ওনার মৌত পর্যন্ত তিনি এটার উপরেই চলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত যে হযরত হাকিম ইবনে হিজাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও কিছু কবুল করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৌত পর্যন্ত তিনি কবুল না করেই চলছেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওনার কাছ থেকেও তিনি কিছুই কবুল করেন নাই, ওনার মৌত পর্যন্ত এই অবস্থায় চলছে। অতঃপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকেও তিনি কবুল করেন নাই, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকেও তিনি কিছু কবুল করেন নাই। তার নিজের মৌত পর্যন্ত তিনি এর উপর অটল ছিলেন, তিনি এর উপর মজবুত ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন। যখন আল্লাহর খাজানার উপর ইয়াকিন পয়দা হবে, তখনই মানুষের কাছ থেকে চাওয়া থেকে বিরত থাকা যাবে। যখন আল্লাহর খাজানার উপর ইয়াকিন পয়দা হবে, আর ইয়াকিন পয়দা হবে দাওয়াতের দ্বারায়। যত বেশি আল্লাহর খাজানার দাওয়াত দিব, আল্লাহ তাআলাই যে দেনেওয়ালা, এই কথার দাওয়াত যত বেশি দিব, তত দিলের মধ্যে ইয়াকিন পয়দা হবে।
আস্থা আসবে, দিলের মধ্যে আল্লাহর উপর তাওয়াক্কুল পয়দা হবে। এই জন্য দাওয়াত বেশি বেশি দিতে হবে। যা আমাদের মসজিদ আবাদের মেহনত, এটাও সেই দাওয়াত। মহল্লায় মানুষের কাছে যাওয়া, সেটাও দাওয়াতের জন্য। ফলে দাওয়াত হলো নিজের ফায়দার জন্য, নিজের ফায়দাকে সামনে রেখে দাওয়াত দেওয়া। যে যত বেশি নিজের ফায়দাকে, নিজের ইমানকে বানানোর জন্য, নিজের মধ্যে তাওয়াক্কুল পয়দা করার জন্য, তাকওয়া পয়দা করার জন্য যে যত বেশি দাওয়াত দিবে, যে আল্লাহ তাআলা তার মধ্যে ওই জিনিস তত পয়দা করবেন। তাই জন্য আমরা এই নিয়তে আমরা খুব দাওয়াত দিব। আর রাতে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে খুব চাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দেন। এই জন্য রাত্রে দোয়া করতে হবে, তাহাজ্জুদেও দোয়া করি, বিভিন্ন নামাজের পরেও আল্লাহর কাছে দোয়া করি। দাওয়াত দিয়ে দোয়া করে তো আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدى إنك على كل شيء قدير. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وآتنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا عنك وارض عنا يا رب العالمين. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.